আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের বারান্দার কাজ চলতেছে। বারান্দার কাজ আজকেই শেষ হয়ে যাবে। ঘরগুলোর কাজ শেষ হয়েছে। ঘরের ভিতরে যে রুমগুলো দেওয়া বাকি ছিল সেই রুমগুলোর কাজও শেষ হয়েছে। এখন শুধু বারান্দার কাজ চলতেছে। বারান্দায় নতুন টিনগুলো ব্যবহার করা হয়েছে। ঘরে কিন্তু আমরা নতুন টিনের পাশাপাশি পুরাতন টিনগুলো ব্যবহার করছি, যে টিনগুলো ব্যবহার করা যাবে আর কি। যাই হোক, আমাদের এই বাড়িটা একদম রাস্তার সঙ্গে, একদম বাড়ির সামনে দিয়ে আর একটা টানা বারান্দা দেওয়া হলো। এই বারান্দায় আমরা বসে থাকবো, আমাদের বিভিন্ন কার্যাবলী সম্পাদন করব। যাই হোক, বারান্দাটা হয় আমাদের অনেক সুবিধা হলো। বারান্দাটা দেয় বাড়ির সৌন্দর্য আরও বেড়ে গেছে। আর কিছুদিনের মধ্যে বাড়ির কাজ শেষ হবে, বারান্দার কাজ শেষ হবে, সব কাজই শেষ হবে। সব কাজ শেষের পরে আমাদের বাড়ির ফাইনাল লুক আপনাদেরকে অবশ্যই দেখাবো। আগে থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখতেছি, সবাই আমার ভিডিওগুলো দেখবেন। যাই হোক, আমাদের এই বাড়িটা একদম রাস্তার সঙ্গে। আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারে যাওয়া হয়। যাই হোক বন্ধুরা, এই যে আমাদের বারান্দায় নতুন টিন ব্যবহার করা হয়েছে। অনেকগুলো নতুন টিন শোরুম থেকে আনা হয়েছিল। শোরুমে সেই টিনগুলো এনে বাইরে রাখা হয়েছে। 3 জন চালের উপরে উঠে কাজ করতেছে, আর নিচে থেকে 2 জন টিনগুলো চালের উপরে উঠিয়ে দিতেছে। এই যে দেখেন, এই কাজগুলো করা কিন্তু একটু অসাবধানতার কারণে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু চাচাদের এই কাজগুলো করে করে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য তেমন একটা দুর্ঘটনা ঘটে না। যাই হোক, এই দেখেন, নিচ থেকে টিন চালের উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। এবার এই টিনটা চালের উপর সুন্দর করে বসিয়ে দেওয়া হবে। তার উপরে স্ক্রু লাগিয়ে দিবে, লোহা লাগিয়ে দিবে, সব কিছু দিয়ে সুন্দরভাবে সেট করে দিবে। যাই হোক, রান্নাবান্না করতে যাব। এখানে আপনাদেরকে বারান্দার কাজের একটু অংশ দেখিয়ে দিলাম। পরবর্তীতে বাড়িঘর হয়ে গেলে সম্পূর্ণ বাড়ির ভিডিও আপনারা পাবেন। যাই হোক, রান্নাঘরে আসলাম। এই যে লেয়ার মুরগি ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে। আমাদের খামারেরই মুরগি, প্রত্যেক দিনই ডিম পাড়ে। কিন্তু হঠাৎ করে কালকে রাতে মুরগিটার পা ভেঙে গেছিল, একটা পা ভেঙে গেছিল, বাঁচারই কথা না। তারপরে মুরগিটাকে জবাই করে ফ্রিজে রাখছিলাম, যেহেতু আমাদের ফ্রিজটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে এখন, সেজন্য অন্যদের ফ্রিজে রেখে আসছিলাম। এখন আবার বের করে নিয়ে আসি, রান্না করব। খুবই খিদে পাইছে। মুরগিটা যেহেতু আমি ধুয়ে রাখিনি, শুধু কুটেই ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য মুরগিটাকে ভালো করে ভিজিয়ে মাংসগুলো ছেড়ে তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেই কিন্তু আমি রান্না করব। যাই হোক, মাংসগুলো কিন্তু একদমই তাজা দেখতে পারতেছেন। এই মুরগিগুলোর মাংস খেতে খুবই ভালো লাগে, লেয়ার মুরগির মাংস। তারপরে যদি এর ভিতরে আবার আলু দেওয়া হয়, অর্থাৎ আলু সিদ্ধ করে ছানা করে দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। যাই হোক, আমি আগে থেকেই আলু চুলায় বসিয়ে দিয়েছি, সিদ্ধ দিয়েছি। সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আলুগুলো ছানা করব। যাই হোক, এই যে পানি দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতেছি। খুবই শক্ত হয়েছে, রাতে রাখছি, এরই মধ্যে বরফ জমে গেছে। দেখেন কত শক্ত হয়েছে, হাত দিয়েও ছাড়ানো যাইতেছে না। যাই হোক, যেরকম করেই হোক মাংসগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে রান্নাটা কিন্তু খুবই মজা হবে। যাই হোক, সম্পূর্ণ রান্নাটা আপনাদের দেখানোর আগে একটা কথা বলে নেই, আর সেটা হচ্ছে সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই একটা লাইক করে, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন। যাই হোক বন্ধুরা, মাংস ধোয়া কিন্তু শেষ। আমি খুব সুন্দর করে মাংসগুলো পরিষ্কার করেছি। এবার সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিলাম ভালো পানি দিয়ে। ধোয়ার পরে এবার মাংসের ভিতরে সব মশলা দিয়ে দিতেছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে হসপাতির গুঁড়ো, যা যা লাগে মাংসের ভিতরে সব মশলাপাতি আমি আগে থেকে রেডি করে রাখছিলাম। এবার সব কিছু দিয়ে নিলাম, দিয়ে এবার মাংসটাকে মাখিয়ে তারপরে এই যে চুলায় দিয়ে দিলাম। এই যে দেখেন, মাটির চুলায় কিন্তু প্রচুর পরিমাণে ধোয়া হয়, দেখতে পারতেছেন। তারপরে কিন্তু জালটা ধরে। এই যে জালটা এখন প্রায় ধরছে। আমি শুকনা খড়ি দিয়ে দিয়েছি চুলার ভিতরে। বাড়ি ভাঙার কারণে কিন্তু অনেক খড়ি আমাদের নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে। কিছু মাত্র খড়ি আছে, সেই খড়ি দিয়ে রান্নাবান্নার কাজ চালাইতেছি। মাঝে মধ্যে গ্যাসেও রান্না করি, যখন অতিরিক্ত বৃষ্টি হয় বাইরে বের হওয়া যায় না, তখন গ্যাসেও রান্না করি। যাই হোক, চুলাটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, বারবার নিভে যায়। বৃষ্টির দিনে আমাদের রান্নাবান্না করা খুবই কষ্ট হয়ে গেছে। আমরাও বাড়ি ঘর দুয়ার ভেঙেছি, বৃষ্টিও আসা শুরু হয়েছে। এত বৃষ্টি যে ঘর থেকে বেরিয়ে হওয়া যায় না। যাই হোক, সব কিছু কিন্তু ভেজা ভেজা, তেমন একটা জ্বলতে চায় না, সেই কারণে এত ধোঁয়া। মাংস চুলায় দিয়ে মাংসটাকে ভালোভাবে এবার আমি নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। এখন থেকে মাংস কিন্তু সুঘ্রাণ বেরিয়ে পড়েছে, কারণ সবগুলো দিয়েছি আমি বাটা মশলা। বাটা মশলা ছাড়া কিন্তু আমি রান্না করি না। যখন রান্না করি তখনই পাটাই বেটে তারপরেই রান্না করি। যাই হোক, মাংসটাকে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন সবগুলো মাংসের ভিতরেই মশলা ঢুকে যায়। যাই হোক, অন্যদিকে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ নামিয়ে রেখেছি। এবার আলু সিদ্ধ ছিলে নিব, ছিলে সুন্দর করে ম্যাশ করে নিব। যাই হোক, এই যে দেখেন আলুগুলা কত বড় বড়। এই বড় বড় আলুগুলো কিন্তু আমি মধ্য
মধ্যে দিয়ে কেটে তারপর সিদ্ধ করেছি। এভাবে সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ করা হয়ে যায়। যাই হোক, এই যে আলুগুলো এবার আমি ছিলে নিতেছি। তার আগে এই যে আলুগুলো একটু ঠান্ডা করে নিতেছি, ঠান্ডা পানি দিয়ে, খুবই গরম। এবার এই আলুগুলো এই যে ছিলে নিচ্ছি। দেখেন, ছিলতে কিন্তু 1 সেকেন্ডও টাইম লাগে না, কারণ আলুগুলো খুবই ভালো সিদ্ধ হয়েছে। এই আলুগুলো দিয়ে লেয়ার মুরগি রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এভাবে রান্না করার চেষ্টা করবেন। বড় বড় আলু এইভাবে সিদ্ধ করে হাত দিয়ে ছেনে তারপরে রান্না করবেন। যাই হোক বন্ধুরা, আলুগুলো ছেলা প্রায় শেষের মধ্যে। আমি কিন্তু বেশি আলু সিদ্ধ দিই নেই, 6টা আলু মধ্যে দিয়ে ভাগ করে তবে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদম বেশি আলু দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। কম করেই দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা 3-4 জন খাবো, সেহেতু 6টা আলু দিছি। এই 6টা আলুই সিদ্ধ করে এবার 6টা আলুই ছিলে নিতেছি। যাই হোক বন্ধুরা, আবার একটা কথা মনে করে দেই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথায় থেকে ভিডিও দেখলেন, একটা লাইক করবেন অবশ্যই। যাই হোক বন্ধুরা, এই যে আলুগুলো ছেলা শেষ। এবার আমি এই যে আলুগুলো সুন্দর করে ছেনে নিতেছি। দেখেন কিভাবে ছানে। একদম আলুগুলো ম্যাশ করে ফেলবেন না, একটু বড় বড় আমান রাখবেন, মানে একটু গোটা গোটা রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। যাই হোক, এই দেখেন মাংসটা খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, যে আমার অর্ধেক খাওয়া হয়ে যাইতেছে। যাই হোক, মাংসটাকে ভালো করে কষিয়ে ম্যাশ করা আলুটুকু আমি মাংসের ভিতরে দিয়ে ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে বলক তুলে তারপরে কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি তেলানি দিতেছি। এটাকে অনেক জায়গায় ফোড়ন বলে, কিন্তু আমাদের সিরাজগঞ্জের ভাষায় এই ফোড়নকে বলা হয় তেলানি, অর্থাৎ তরকারি তেলানি দেওয়া। যাই হোক, তেলানি দিতেছি। পেঁয়াজ, জিরা, তেল একসঙ্গে দিয়ে আমি এই যে ভেজে নিতেছি। এবার এই তরকারির ভিতরে এইগুলো দিয়ে দিব। এভাবে তেলানি দিলে কিন্তু তরকারি খাইতে অনেক মজা লাগে। এই যে দেখেন কিভাবে দিয়ে দিতেছি, আপনারা এভাবে দিয়ে রান্না করবেন। যাই হোক, রান্নাবান্নার কাজ আরও সুন্দর করে শুরু করব, কিন্তু আমার রান্নাঘরটা এখন পর্যন্ত ঠিক হইতেছে না। যখনই রান্নাঘরটা ঠিক হবে আপনারা কিন্তু নতুন নতুন রান্নার ভিডিও পাবেন। সবাই আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, তরকারিটাকে একটু চেখে নিতেছি যে তরকারির ঝাল লবণ সব ঠিকঠাক আছে কি না। আমি তরকারি যখন রান্না করি দেখা লাগে না বেশি আমার, তার আগেই কিন্তু ঝাল লবণ সব ঠিকই হয়ে যায়, কারণ রান্না করতে করতে আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে এখন। যাই হোক, রান্না করা শেষ করছি। চুলার পাড়ে তেমন একটা খায় না, সেই জন্য ঘরে নিয়ে আসছি। তাড়াতাড়ি করে নিয়ে এসে ভাত বেড়ে নিছি। গরম ভাত বেড়ে আগেই ফ্যানের নিচে দিয়ে রাখছিলাম, একটু একটু ঠান্ডা হয়েছে। এখন তরকারি নিয়ে নিলাম, এবার ভাত খাবো। খুবই ক্ষুধা লাগছে। সকালবেলা মুড়ি খাইছিলাম, তারপরে আর কিছু খাই নাই। যাই হোক, এই যে বিসমিল্লাহ বলে খাই নিলাম। খুবই মজা হয়েছে সত্যি এই তরকারিটা। আপনারা যারা খান নাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আলু সিদ্ধ দিয়ে লেয়ার মুরগির ঝোল খুবই মজা লাগে খাইতে। আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। যাদের রুচি নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে তরকারিটা কেমন লাগলো। যাই হোক, বিসমিল্লাহ বলে 1 লোকমা মুখে দিছি, তারপরে একের পর এক খাইতেইছি। খুবই স্বাদ হয়েছে। আমার হাতের রান্না কিন্তু খুবই ভালো। আপনারা তো আমার প্রশংসা করবেন না, সেই জন্য আমি আমার প্রশংসা করতেছি। খুবই ভালো রান্না, খুবই মজা হয়। একদিন আপনাদেরকেও রান্না করে খাওয়াবো। আপনারা কারা কারা আমার হাতের রান্না খাইতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিন। যাই হোক, আমার জামাই কিন্তু আমার হাতের রান্নার প্রশংসা করে খুবই। গতকাল সে আমাকে বলতেছিল, তুমি তো আমাকে বড় মাছের চচ্চড়ি খাওয়াইলা না। পরে তার জন্য বড় মাছের চচ্চড়ি রান্না করছে। অনেক মজা করে খাইলো আর আমার অনেক প্রশংসাও করছে। যাই হোক, দেখে ভালোই লাগলো। যখন নিজের রান্নার প্রশংসা অন্যরা করে তখন কিন্তু ভালোই লাগে। যাই হোক বন্ধুরা, খাইতেছি। খুবই খিদা লাগছে, দেখে বুঝতেই পারতেছেন যে আমার কতটা ক্ষুধা লাগছে। এরকমভাবে খাইতেছি। যাই হোক, পাখার নিচে বসে পড়ছি, বসে খাইতেছি। ভিডিওটা শেষের মধ্যে আপনাদের কাছে আবার একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আল্লাহ হাফেজ।